এক একজন 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 1.5 পারা 2 পারা 2.5 পারা পড়ছে। মাওলানা মামুনুল হক উনি তো এক সেজদায় এক রাকাতে দেখতাম 2 পারা 2.5 পারা পড়ছে। আমার পা লেগে যেত, আমি পারতাম না, আমার 1 পারা 1.5 পারা হইতো, ওনার 3 পারা 3.5 পারা এক এক দিন এক এক রাকাতে। তারা দাঁড়িয়ে থাকতো কি করে নামাজে? তারপরও তো জালেমরা যা করেছে তার সাথে, রিমান্ডের নামে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তার শরীরটাই নষ্ট করে দিয়েছে। শুনলাম এখন তার এই যে লেবার নষ্ট হয়ে যাচ্ছে। এখন যে কি করা লাগবে, এখন আবার ওই যে মাসে মাসে কি দেওয়া লাগে যেন থেরাপি, এখন এটা দিতে গেলে তো মুসিবত। জেল থেকে যারাই বের হচ্ছে দেখছি, বিশেষ করে আলেম ওলামারা একটাও সুস্থ নেই। আমিও স্বাভাবিক না, আমার এখনো পর্যন্ত শরীর টলকায়। এই জন্য ওরা যা করেছে ভেতরে চিকিৎসার নাম নিয়ে উল্টাপাল্টা জিনিস দিয়েছে, কারণ ওখানে কোনো চিকিৎসা নেই। 10,000 মানুষ একটা ডাক্তার, যে রোগের কথা যে বলেন ওই একই ওষুধ। আমি যদি বলেন আমার মাথা ব্যথা যা দেবে, যদি বলেন বুকে ব্যথা ওই এটাই দেবে, যদি বলেন নোনো ব্যথা ওই একই। আমার নিস্তানা একজন ছিল, এই 22-23 বছর বয়স, ডাক্তার, মহিলা ডাক্তার, তো ওর ওই নুনু সমস্যা, মানে এমন ফোলা ফুলেছে যে ওই মহিলার কাছে বলছে, ম্যাডাম দেখেন তো কি অবস্থা। না আপনি যাই আসি খালি একই ওষুধ দেন, ভালো করে দেখে দেখবো কি এরকম মাঝে মাঝে ফলে। এই ছিলাম আমরা ভেতরে। তারপরে আমি আর মামুনুল হক তো আরো ঝামেলা ছিলাম, 24 ঘন্টা আমাদের উপরে নজরদার আলাদা ভাবে। ওনার উপরে যেহেতু আল্লাহর ওলির একটু রাগ ছিল, ওই রাগটা আবার আমার উপর, ওনার কাছে ছিলাম। আল্লাহ যা পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে, আলহামদুলিল্লাহ। আমরা যে আয়াত পড়লাম আধুনিক তাফসীর থেকে বলছি আমি, আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম, এখানে যারা আলেম আছে এখানে বাইতুন আল্লাহ দেয়নি, বুয়ুত বহু বছর, বাইতুন মানে ঘর, বুয়ুত মানে ঘর সমূহ। আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টে আল্লাহ বলছেন এইদিকে তাকা, এই সেই ঘরগুলো। কে বলছে? আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাওয়ায়াতাম বিমা সালামু, আমি ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, বিমা সালামু, এদের জুলুমের কারণে। আয়াতটা 100% সত্যতার প্রমাণ আমি নিজেই দেখেছি। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি বিকাল 5টা বাজতে বাজতে আগস্টের 5 তারিখে দেখলাম মানুষ পায়খানার প্যান পর্যন্ত গুলি নিয়ে চলে গেছে। আল্লাহ যে খাওয়াবিয়া দান দিয়েছিলেন, যেটা আমি জনশূন্য করে দেব, পরিত্যক্ত বানিয়ে দেব, এইটারও বাস্তব। এখন এটা জাতীয় টয়লেট হয়ে গেছে, যে যায় সে পোশাক পায়খানা করে আসে। শুধু একটা ঘর না, 2টা ঘর না, যেহেতু বহু বচন দিয়েছে, এর বাস্তব প্রমাণ সারা বাংলাদেশে কম বেশি 630টা থানা আছে এই দেশে, প্রায় জায়গায় আমি ঘুরছি। গত বর্ষর দিনে ছিলাম কিশোরগঞ্জে, সব চাইতে বড় ঘর, 35 বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, অথচ 5 তারিখের পর থেকে দেখে আসলাম ওইটা গণ টয়লেট হয়ে গেছে। একবার 5-7 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেনি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। যেখানে জালেমরা বসে দুর্বিসন্ধি করত, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের এখানে কি নেওয়ার? এরপরে আল্লাহ আমাদের জন্য কিছু দিয়েছেন, প্রেসক্রিপশন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এর ভেতরে শিক্ষা আছে, শুধু শিক্ষা আছে বলেননি, ইন্না দিয়েছেন, আমার লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য।